আওয়ামী লীগের দোসররা এখন জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছে, এমন দাবি করা হয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে। তারুণ্যের ভাবনা নিয়ে ৮ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। ৯ থেকে ২৮শে মে পর্যন্ত চলবে সেমিনার ও সমাবেশ। তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই সংবাদ সম্মেলন। এ সময় যুবদল সভাপতি দাবি করেন, জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল বিএনপি, জনবান্ধব সরকার গঠনই তাদের লক্ষ্য। জানান, নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্বৈরাচারের দোসররা এখন জামাত ও এনসিপিতে ভিড়ছেন বলেও মন্তব্য করেন আব্দুল মোনায়েম মুন্না। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে, কিংবা এনসিপিতে গিয়েছে, বা অন্যভাবে কিন্তু কোনো ভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। এ সময় জানানো হয়, ৯ থেকে ২৮শে মে পর্যন্ত ৪ বৃহত্তম বিভাগে সেমিনার ও সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তরুণরা কি চাচ্ছেন তার উপর নির্ভর করে এগিয়ে যেতেই বিএনপির ৩ অঙ্গ সংগঠনের এই কর্মসূচি। বিস্তৃত সাংগঠনিক কাঠামো। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।